হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ভিডিও ভাইরাল। আমি আমার চ্যানেলের এই ভিডিওগুলো কিভাবে ভাইরাল করলাম, এই ভিডিওগুলো ভাইরাল করার জন্য আমাকে কী কী স্টেপ গ্রহণ করতে হয়েছে এবং এই ভিডিওগুলোর আমি টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এবং সম্পূর্ণ এই শ্যুটটা আমি কিভাবে করেছি, এই বিষয়টি আপনারা সকল ইউটিউবার এবং সকল চ্যানেলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা সকল ক্রিয়েটারই চাই যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হোক, আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসুক। সো এমনই কিছু টিপস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো সেই টিপসটি কিন্তু আমরা ভিডিওর শেষ প্রান্তে আপনাদের বলে দেবো। সো আর কথা কেন বাড়াচ্ছি, তাহলে আমরা চলে যাবো ভিডিওটির একদম মূল প্রান্তে। তো আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে কিন্তু আমরা সকলেই চাই যাতে আমাদের ভিডিওগুলো প্রথম থেকে ভালো ভালো ভিউজ আসে, কিন্তু আমরা ম্যাক্সিমাম ইউটিউবার প্রথম থেকে ভিডিওগুলোতে ভালো ভালো ভিউজ আনতে পারি না। যার কারণে কি হয়, অনেক ইউটিউবারে আমরা এই ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি। সো দেখবেন যে কারো ক্ষেত্রে আবার হয় যে একটা ভিডিওতে কিন্তু অনেকটা বেশি ভিউজ পেয়ে যাচ্ছেন। সো এই যে একটা ভিডিওতে আপনি বেশি ভিউজ পাচ্ছেন, কোনো ভিডিওতে আপনি ভিউজ বেশি পাচ্ছেন না, এর কারণ মূলত কি? সো এর কারণ মূলত আমরা আপনাদের এই ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটি দেখছেন যে আমার কিন্তু ভাইরাল হয়েছে, জাস্ট 6000 ভিউজ হতে চললো। সো এই ভিডিওটি ভাইরাল হওয়ার মূল কারণ তাহলে কি? সো এই ভিডিওটি ভাইরাল হওয়ার মূলত কারণ শুধু এই ভিডিওটির না, আপনার যদি চ্যানেল থাকে এবং আপনার চ্যানেলের কোনো একটি ভিডিওতে যদি টপ ভিউজ এসে থাকে, তাহলে সেই ভিডিওটি দেখবেন ট্রাফিক সোর্স, তাহলে সেই ভিডিওটি অ্যানালিটিকে গিয়ে আপনি রিচ দেখবেন এবং সেখান থেকে গিয়ে দেখবেন যে সার্চ টার্মস সবচেয়ে বেশি ভিডিওটি ভিউজ হয়েছে কিভাবে, এবং দেখবেন যে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সার্চ করে দেখা হয়েছে সেই ভিডিওটি। অর্থাৎ আমার চ্যানেলের এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ আসার মূলত প্রধান এবং ওয়ান অফ দ্য মোস্ট কারণ হচ্ছে যে এই সার্চ করে ভিডিওটি দেখা। সো আপনাকে যদি ভিডিওতে বেশি ভিউজ আনতে হয় এবং আপনার চ্যানেলের যদি কোনো ভিডিও ভাইরাল করতে চান, তাহলে আপনাকে নজর দিতে হবে যে কোন বিষয়গুলো অডিয়েন্স বেশি বেশি সার্চ করে দেখছে। কারণ আমার এই ভিডিওটি যদি দেখেন, তাহলে দেখবেন সবচেয়ে বেশি কিন্তু সার্চ করে আমার এই ভিডিওটি দেখা হয়েছে, আর যার কারণে এই ভিডিওটি বেশি বেশি অডিয়েন্সের কাছে রেকমেন্ড করেছে। আর বেশি বেশি অডিয়েন্সের কাছে রেকমেন্ড করা মানে আপনারা জানেন বেশি অডিয়েন্স রেকমেন্ড করছে, এর মানে বেশি ভিউজ আসছে। সো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের সার্চেবল টপিক নিয়ে আপনাদের ভিডিও বানাতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই সার্চেবল টপিক আবার কোনগুলো এবং কোন বিষয় নিয়ে কাজ করলে সেটি সার্চেবল টপিক হবে। সো সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, সেই বিষয়গুলো বোঝা কিন্তু এতটাই সহজ নয়। সো আপনাকে সেই বিষয়টি বুঝতে হলে আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে, এবং কোন বিষয়টি সার্চেবল বিষয় সেটি কিন্তু আপনার অডিয়েন্সের কাছ থেকে কিন্তু আপনার ফিডব্যাক আসবে। অডিয়েন্সরা আপনাকে রিকোয়েস্ট করবে ভাই এই বিষয়টি নিয়ে ভিডিও বানান, এবং আপনি ধীরে ধীরে যখন আপনি ইউটিউবিং করছেন তখন আপনার ধীরে ধীরে একটি অভিজ্ঞতা চলে আসবে যে আসলে কোন বিষয়টি সার্চ করে অডিয়েন্স বেশি দেখছে বা কোন বিষয়টি অডিয়েন্স বেশি দেখতে পারে। এই বিষয়টি, এই অভিজ্ঞতাটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে। তার জন্য জাস্ট আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে এবং নিয়মিত যে টপিক নিয়ে আপনি কাজ করছেন সেই টপিকটির উপর সম্পূর্ণভাবে ফোকাস দিতে হবে এবং সম্পূর্ণ সেই একটি টপিক নিয়ে আপনাকে মগ্ন থাকতে হবে এবং সেই একটি টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে। একটি টপিক আপনি রেখে দিলেন এবং আরেকটি টপিক নিয়ে কাজ করছেন, এই যে 8-10টা টপিক নিয়ে কাজ করা যাবে না। যখন আপনি একটা টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকটির উপর কাজ করুন। সেই টপিকটির উপর কাজ করতে করতে অটোমেটিকলি আপনার মধ্যে অনেক জ্ঞান চলে আসবে এবং অনেক অভিজ্ঞতা চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনগুলো সার্চেবল জিনিস। তো আমার চ্যানেলে যে ভিডিওটিতে সবচেয়ে বেশি ভিউজ যেটি এসেছে সেটি দেখবেন যে সবচেয়ে বেশি কিন্তু সার্চ করে দেখা হয়েছে, যার কারণে সেটি কিন্তু বেশি ভিউজ এসেছে। সো আপনাদের একটি কথা বলতে চাই যে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোনো টপিক কাজ করবে না, কোনো এসইও কাজ করবে না, কোনো ট্যাগ কিন্তু কাজ করবে না। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অন্য কোনো ইউটিউবার বলবে না। সো আপনাদের কিন্তু আমি এই বিষয়টি বলে দিলাম যে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু কোনো রুলসই কাজ করবে না, জাস্ট একটা রুলস কাজ করবে, সেটি হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স যখন কোনো একটি ভিডিও বেশি দেখবে, বেশি সময় ধরে দেখবে, তখন কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হবে। তো আরেকটি জিনিস যদি আমি আপনাদের দেখাই, তাহলে দেখবেন যে আমার সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে যে ভিডিওগুলো সবচেয়ে বেশি সার্চ করে দেখা হয়েছে, এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে সবচেয়ে বেশি ওয়াচ টাইম করা হয়েছে যে ভিডিওগুলোতে। সো এই যে সার্চেবল এবং বেশি ওয়াচ টাইম ধরে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং সবচেয়ে বেশি কিন্তু সেই ভিডিওগুলোতেই ভিউজ এসেছে। সো ওয়াচ টাইম বৃদ্ধি করার ক্ষেত্রে যেটি বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে যে এই ওয়াচ টাইম বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি কিন্তু ভূমিকা রাখবে, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু কথাবার্তা আপনাকে বলতে হবে যার মাধ্যমে এই ভিডিওতে অডিয়েন্সকে আপনি ধরে রাখবেন। সো ভিডিওর মধ্যে কিন্তু অডিয়েন্সকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন। এই অডিয়েন্সকে ধরে রাখতে পারলে কিন্তু আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। সো অডিয়েন্সকে ধরে রাখার জন্য কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন। আর অভিজ্ঞতা কোথা থেকে আসবে? ইউটিউব থেকে আপনি ধীরে ধীরে ভিডিও আপলোড করবেন, ইউটিউবের সঙ্গে থাকতে থাকতেই তো অভিজ্ঞতা আসবে, তাই না? সো আপনি একটা কাজ করবেন, সেটি হচ্ছে যে প্রতিনিয়ত ভিডিও আপলোড চালান এবং প্রতিনিয়ত ইউটিউবের সঙ্গে থাকুন। তাহলে দেখবে কোনো না কোনো সময় আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ এসেছে এবং কোনো না কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে। আর একটা ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অসংখ্য অডিয়েন্সের সঙ্গে পরিচিতি পেয়ে যাচ্ছে, যার কারণে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই সেই ভিডিওগুলো সেই অডিয়েন্সের কাছে চলে যাবে আর তাদের দেখার জন্য রেকমেন্ডেশন করবে ইউটিউব। আর ঠিক এইভাবে কিন্তু তিলে তিলে
থেকে থেকে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো আজকের ভিডিওটি করার একটি মাত্র উদ্দেশ্য যে আপনারা অনেকেই খুঁজেন যে ভাই আমাদের ভিডিওগুলো ভাইরাল করবো কীভাবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে লিখলে ভাইরাল হবে এবং কীভাবে আমরা ভিডিওটি আপলোড দিলে ভাইরাল হবে, এই সকল কিছু নিয়ে কিন্তু আমরা মেতে থাকি। কিন্তু ভাই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 100% সঠিকভাবে ইস্যুটা করবেন, তাহলে দেখবেন যে কোনো না কোনো ভিডিও অবশ্যই ভাইরাল হয়েছে এবং অবশ্যই অসংখ্য অডিয়েন্সের কাছে ইউটিউব রেকমেন্ড করেছে। সো আর কথা বাড়াতে চাই না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও আপনারা নিত্য নতুন প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে আমরা এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করে চলেছি। সো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।